কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছো না? রাজনীতি করবেন স্বনামে আসে। তো এই ভিডিওতে দেখাবো, এখন এই ক্লিপে দেখাবো এখন যে বিএনপির নেতা, একজন সুনামধন্য নেতা, তিনি তার বক্তব্যে কি বলে গেছেন, আজহারীকে কিভাবে সে দেখলেন এবং কিভাবে কথা বলেন আজহারীর বিরুদ্ধে। তো আজহারী সাহেব যে কথাটা বলছিলেন সেই কথা যথার্থ যুক্তিসঙ্গত কিনা, ভিডিওটির শেষে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে ক্লিপটা। তো আপনারা আগে শুনে আসুন সেই বিএনপির নেতা কি বলেন। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছো না? রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না আপনার। যশোরের মাহফিলে আজহারী সাহেব বলেছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো সেই বক্তব্যটুকু আগে শুনে আসবো, তার একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো এই কথা বলাতে বিএনপির একজন নেতা তিনি অনেক কথাগুলো বলছেন। তো সেই কথা প্রমাণ করার জন্য, সেই কথা তিনি সঠিক বলেছেন, সেই কথা তিনি সিলেটের মাহফিলে এসে সেই কথার যথাযথ যুক্তি দেখিয়ে গেলেন। তো সেই কথাটা কি বললেন সেটা আমরা এখন শুনবো। তো সেই কথাটা আমরা আগে শুনে আসি। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো আরও একটি ক্লিপ আমরা শুনে আসবো, আজহারী সাহেব রাজনীতি নিয়ে কি কথা বললেন। তো রাজনীতি এবং তার ব্যক্তিগত স্বাধীনতা বিষয়ে কি কথা বলেন সেই ক্লিপটা আমরা শুনে আসবো। তো আজহারী সাহেবের মুখ থেকে আমরা আগে শুনে আসি, তারপরে আমি আবারও আপনার সামনে কথা বলবো। তো আগে সেই কথাটুকু আগে শুনে আসি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন। পরিশেষে একটি কথাই বলতে চাই যে আজহারী সাহেব উনি একটা বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের একজন সুনামধন্য, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তো তিনি যে কথাগুলো বলছেন অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলছেন, কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো 108টার মতন রাজনৈতিক দল, নিবন্ধনপ্রাপ্ত দল। তো আমরা দেখেছি গত শাসন আমলে, আওয়ামী লীগের শাসন আমলে দেখেছি যে তারা হয়তো যে পরিমাণ চাঁদাবাজি লুটপাট করছেন, তো সেই অনুযায়ী কিন্তু আজহারী সাহেব সতর্ক করার জন্য সব দলকেই কিন্তু এই কথা বলছেন। তিনি তার ব্যক্তিগত স্বাধীনতা, সেই স্বাধীনতা থেকেই সেই কথাগুলো বলছেন। তার কথা কিন্তু অবশ্যই যুক্তিসঙ্গত কথা, তাই আপনারা অবশ্যই কথাগুলো যুক্তি এবং নেতিবাচক দিক নিয়ে দেখবেন এবং অযৌক্তিক কথা বলে গণ্য করবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পেজটি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।